রাজধানীর নিউ মার্কেটের কয়েকটি দোকান থেকে সামুরাই ও চাপাতি সহ প্রায় ১,১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় হতভম্ব মার্কেটটির নেতারা। বলছেন, ব্যবসায়িক নীতিমালার বাইরে গিয়ে অবৈধভাবে এ ধরনের জিনিস মজুদ ও বিক্রির ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে আরও কঠোর হবেন তারা। পাশাপাশি আমদানিতে সরকারকে নজরদারি বাড়ানোর কথাও বলেছেন তারা। সহকর্মী স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীতে হরহামেশাই ঘটছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। বেশিরভাগ ঘটনায় অপরাধীদের ব্যবহার করতে দেখা যায় সামুরাই, চাপাতি সহ ধারালো অস্ত্র। প্রশ্ন ওঠে, অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত এ সকল অস্ত্র কোথায় পায় সন্ত্রাসীরা? অভিযোগ, রাজধানীর নিউ মার্কেটের কয়েকটি দোকানে গৃহস্থলী পণ্যের নামে দেদারসে বিক্রি করা হচ্ছে এ সকল ধারালো অস্ত্র। শুক্রবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী। কয়েকটি দোকান থেকে উদ্ধার করা হয় সামুরাই, চাপাতি, কুড়ালসহ ১১০০টি ধারালো অস্ত্র। অবৈধভাবে বিক্রি ও মজুদের অপরাধে আটক করা হয় ৯ জনকে। ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় বিস্মিত মার্কেটটির ব্যবসায়িক নেতারাও। নিজেদের গাফিলতির দায় স্বীকার করেন তারা। ব্যবসায়িক নীতিমালার বাইরে গিয়ে অবৈধ এ ধরনের পণ্য বিক্রি যেন না হয় সে বিষয়ে সংগঠনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথা জানান তারা। আমাদের সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নীতিমালা না দেওয়ার কারণে হোক বা আমরা এটা বুঝতে না পারার কারণে, যেখানেও কোথাও না কোথাও তো কোনো ঘাটতি ছিল, এটার কারণে তো অবশ্যই আমাদের মার্কেটের এবং ব্যবসায়িক সমাজের সম্মান এবং ব্যবসায়িকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং এইটা যাতে আমরা দ্রুত ফিরে আসতে এটা রিকভার করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ আলহামদুলিল্লাহ সহযোগিতা নিয়ে যা যা করণীয় দরকার ইনশাল্লাহ আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আমরা সব কিছুই করব। আমরা কালকে সরজমিন ছিলাম, আজকে যেহেতু আসছে আমরা এই বিষয়টার উপরে আজকে আমাদের মিটিং করে আমরা সিদ্ধান্তগুলো জানাই দিব, বিক্রি করতে না পারে। এ ধরনের ধারালো অস্ত্র আমদানিতেও সরকারকে আরও বেশি কঠোর ও নতুন করে নীতিমালা বাস্তবায়নের তাগিদ দেন ব্যবসায়ীরা। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।